জি, আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করতেছি আজকের ক্লাসে। আজকে ডিজিটাল মার্কেটিং লেভেল ওয়ানে তৃতীয় নাম্বার ক্লাস। তো সবাইকে ক্লাসে ওয়েলকাম করতেছি। তো আমরা যারা ক্যামেরাতে চলে আসছি তাদের জন্য আমার পক্ষ থেকে একটা লাভ রিয়াক্ট, আর যারা ক্যামেরাতে নেই তাদের জন্য লাভ রিয়াক্টটা তোলা থাকলো, অবশ্যই ক্যামেরায় এসে লাভ রিয়াক্টটা বুঝে নেবেন। তো আমরা যারা ক্যামেরার বাইরে আছি তারা দ্রুত সময়ের মধ্যে ক্যামেরাতে এসে ক্লাসটা করব। তো আমরা সরাসরি স্লাইডে চলে যাই। আচ্ছা, আমরা আমাদের দিক থেকে মিউট করে রাখবো, হ্যাঁ। ওকে, সবাইকে আবার ওয়েলকাম করতেছি আজকের ক্লাসে। আজকে হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর তৃতীয় নম্বর ক্লাস। তো আমি যদি বলি ক্লাসের টপিক এবং সেই সাথে আমার পরিচয়। আজকের ক্লাসের টপিকটা হচ্ছে গুগল ফিচার, অর্থাৎ গুগলের বিভিন্ন টুলস, বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে আজকের ক্লাসে আমরা জানবো। তো সমস্ত ক্লাস জুড়ে সাথে আছে আমি রবিউল হাসান রাহাত। তো আমি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে ডিজিটাল মার্কেটিং লেভেল 4 এর একজন সার্টিফাইড ডিজিটাল মার্কেটার, তার পাশাপাশি বিসিএল আইটি একজন ইনস্ট্রাক্টর হিসেবে আছি। তো এটাই হচ্ছে আমার ছোট্ট পরিচয়। ওকে, তো দেখেন আজকের ক্লাস থেকে আমরা টোটাল বিষয়টা জানবো গুগলকে কেন্দ্র করে, আসলে গুগলটা কি এবং গুগলের বিভিন্ন টুলস সম্পর্কে। তো আসলে এতদিন আমরা গুগলটাকে সবাই কম বেশি ইউজ করছি, এখানে কেউ বলতে পারবে না যে গুগলটাকে ইউজ করি না। আমরা গুগলে বিভিন্ন সময় ব্রাউজিং করছি। তো শুধুমাত্র গুগলটা ব্রাউজিং করার জন্যই না, আসলে গুগলের অনেকগুলো টুলস রয়েছে, অনেকগুলো সার্ভিস রয়েছে। আজকের ক্লাস থেকে আমরা এই বিষয়গুলো এক্সপ্লোর করব। তো আসলে আমরা এতদিন কি জানতাম যে গুগলটা শুধুমাত্র একটা সার্চ ইঞ্জিন, অর্থাৎ এখানে আমরা ব্রাউজিং করতে পারি, এই কয়েকটা বিষয়ের মধ্যে কিন্তু সীমাবদ্ধ ছিল। তো চলুন দেখে আসি আসলে গুগলটা মূলত কি। ওকে, স্ক্রিনে একটা পিকচার দেখতে পাচ্ছেন। গুগল গুগলটা হচ্ছে একটা টেকনোলজি কোম্পানি, এটা আমেরিকান মাল্টি ন্যাশনাল টেকনোলজি কোম্পানি। শুধুমাত্র একটা কোম্পানি না, এটা মাল্টি ন্যাশনাল একটা টেকনোলজি কোম্পানি যার আন্ডারে রয়েছে। দেখেন, এই গুগল মূলত ফোকাসিং করে কোন কোন বিষয়। তারা সার্চ ইঞ্জিন টেকনোলজি, অর্থাৎ সার্চ ইঞ্জিন, অনলাইন অ্যাডভার্টাইজিং, ক্লাউড কম্পিউটিং, কম্পিউটার সফটওয়্যার, কোয়ান্টাম কম্পিউটিং, ই কমার্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এন্ড কনজিউমার ইলেকট্রনিক্স। তো আসলে এতদিন আমরা জানতাম যে গুগলটা শুধুমাত্র একটা সার্চ ইঞ্জিন। নট লাইক দ্যাট, গুগলটা শুধুমাত্র সার্চ ইঞ্জিন না। গুগলটা দেখেন একটা মাল্টি ন্যাশনাল টেকনোলজি কোম্পানি, তার ফোকাসিং এ সার্চ ইঞ্জিন রয়েছে, ক্লাউড কম্পিউটিং রয়েছে, দেন কম্পিউটার সফটওয়্যার রয়েছে, দেন হচ্ছে যে তাদের এআই রয়েছে, তাদের কনজিউমার ইলেকট্রনিক্স রয়েছে। এরকম দেখেন, গুগলে যদি বলে অনলাইন অ্যাডভার্টাইজিং, আমরা ইউটিউবে অনেক সময় ভিডিও দেখি, ভিডিওর সময় অ্যাড চলে আসে, এটা আসলে গুগলের অনলাইন অ্যাডভার্টাইজিং। আমরা বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করি, ওয়েবসাইটেও যে অ্যাড গুলো আসে এগুলো হচ্ছে যে অনলাইন অ্যাডভার্টাইজিং, গুগল অ্যাডস এর। তারপরে দেখেন, গুগলের যে কনজিউমার ইলেকট্রনিক্স গুলো রয়েছে, কনজিউমার ইলেকট্রনিক্স এর মধ্যে গুগলের হচ্ছে যে অ্যালেক্সা রয়েছে, গুগল পিক্সেল ফোন রয়েছে, এগুলো হচ্ছে কনজিউমার ইলেকট্রনিক্স। তো গুগল শুধুমাত্র ব্রাউজিং এর মধ্যেই সীমাবদ্ধ না, গুগলটা কিন্তু একটা টেকনোলজি কোম্পানি। ওকে, আচ্ছা, তো গুগলের যাত্রাটা কবে শুরু হয় দেখেন। 27 সেপ্টেম্বর 1998 সালে গুগল হচ্ছে যে অফিসিয়ালি লঞ্চ হয় সারা বিশ্বের জন্য। অর্থাৎ গুগলটা যাত্রা শুরু হয় 27 সেপ্টেম্বর 1998 সালে। তো দীর্ঘ প্রায় 25 বছর, আর এই সেপ্টেম্বর মাস আসলে গুগলটা অলমোস্ট 26 বছর হয়ে যাবে। তো অলমোস্ট 26 বছর ধরেই কিন্তু গুগল আমাদেরকে সার্ভিস দিয়ে যাচ্ছে। ওকে, সার্চ ইঞ্জিন মূলত কি দেখেন, পৃথিবীতে অনেকগুলো সার্চ ইঞ্জিন রয়েছে, তার মধ্যে গুগলের সার্চ ইঞ্জিনটাই বেস্ট। আসলে সার্চ ইঞ্জিন কি? সার্চ ইঞ্জিন হচ্ছে এমন একটা মেকানিজম, এখানে আপনি যেগুলো মিনিংফুল ওয়ার্ড দিয়ে সার্চ করলে এর উপরে হচ্ছে কন্টেন্ট পাবেন। লাইক আপনি যদি গুগলে সার্চ করেন হাউ টু ডিম ভাজি লিখে, দেখবেন ওই যে ডিম ভাজি কিভাবে করে এর উপর অনেক ওয়েবসাইটে ব্লগ লেখা আছে, অনেক ভিডিও পাবেন ইউটিউবে। তো মূলত সার্চ ইঞ্জিন এইরকম পারপাসে কাজ করে। তো পৃথিবীতে গুগলের মতো করে আর অনেকগুলো সার্চ ইঞ্জিন রয়েছে, বাট গুগলটা হচ্ছে সব থেকে বেশি ইউজ হয়। কারণ গুগলে যে সার্চ ইঞ্জিন, বিভিন্ন ওয়েবসাইট এসইও করার ক্ষেত্রে গুগলে ইন্ডেক্স করে ম্যাক্সিমাম সময় গুগল সার্চ কনসোলে, সেই জন্য গুগলটা হচ্ছে বেশি ইউজ হয়। তো দেখেন গুগল রয়েছে, তারপর এটা হচ্ছে বিং, মাইক্রোসফটের একটা সার্চ ইঞ্জিন। তারপর বাইডু রয়েছে, আক্স রয়েছে, ইয়াহু রয়েছে,
এরকম করে আরো অনেকগুলো সার্চ ইঞ্জিন রয়েছে পৃথিবীতে। তার মধ্যে গুগলটা হচ্ছে সব থেকে বেস্ট একটা সার্চ ইঞ্জিন। স্ক্রিনে দেখেন দুইজন ব্যক্তিকে দেখতে পাচ্ছেন, একজনের নাম সার্জি ব্রেন, আর একজন হচ্ছে ল্যারি পেজ। আসলে এনারা দুইজন হচ্ছে গুগলের ফাউন্ডার। অর্থাৎ আমরা আজকে যে গুগলটাকে দেখতে পাচ্ছি তাদের ফাউন্ডার হচ্ছে, যে তার ফাউন্ডার হচ্ছে এই দুইজন ব্যক্তি, একজনের নাম সার্জি ব্রেন আর একজন ল্যারি পেজ। আসলে এই দুইজন ব্যক্তি মিলে গুগলটাকে তৈরি করে। এদের হাত ধরে আসলে গুগলটার অগ্রযাত্রা। তো স্ক্রিনে আরেকজন ব্যক্তিকে দেখতে পাচ্ছেন, এনার নাম হচ্ছে সুন্দর পিচাই। তো ইনি হচ্ছে যে গুগলের প্রধান নির্বাহী হিসেবে আছেন, অর্থাৎ গুগলের সিইও। প্রথম যে দুইজনকে দেখতে পাচ্ছেন ওনারা হচ্ছে গুগলের ফাউন্ডার, আর ইনি হচ্ছেন গুগলের সিইও। তো দেখেন এনাদের It is তৈরি open wide. একটা বিষয়। ওকে। তো দেখেন এখানে একটা কম্পেয়ার করছে বা এখানে একটা বিষয় তুলে ধরছে যে বেস্ট ইমেল প্রোভাইডার্স, এটা 2023 সালের রিপোর্ট। দেখেন ইমেল সম্পর্কে আমরা কম বেশি জানি, সবাই কম বেশি ইমেল করছি। তো ইমেল প্রোভাইডিং এর জন্য অনেকগুলো সার্ভিস রয়েছে, যেমন আমরা যদি কোথাও ট্রাভেল করি, ট্রাভেলের জন্য বিভিন্ন সার্ভিস রয়েছে। আমরা চাইলে পায়ে হেঁটেও যেতে পারি, সাইকেলও যেতে পারি, মোটরসাইকেলও যেতে পারি, দেন হচ্ছে যে বাসেও যেতে পারি, হেলিকপ্টারও যেতে পারি, এরোপ্লেনও যেতে পারি। মানে এগুলো হচ্ছে একটা সার্ভিস, আমরা আমাদের ইচ্ছা মতো যে কোনো একটাই যেতে পারি। তো সেম ভাবেই ইমেল প্রোভাইডিং এর জন্য অনেকগুলো সার্ভিস রয়েছে। তো তার মধ্যে সব থেকে বেস্ট যে সার্ভিসটা রয়েছে সেটা হচ্ছে জিমেল। দেখেন, তারপর রয়েছে আউটলুক.কম, তারপর ইয়াহু মেল, মেইল.কম রয়েছে এবং জিএমএস। জিমেলটা সব থেকে বেশি ইউজ হয় ইমেল প্রোভাইডিং এর জন্য, কারণ এর টোনস আর ফিউচার গুলো হচ্ছে যে খুবই ইজি টু ইউজ এবং গুগলের ইকোসিস্টেমের সাথে কানেক্টেড। অর্থাৎ গুগলের বিভিন্ন অ্যাপস এর সঙ্গে এটা কিন্তু অনেক সহজে ইন্টিগ্রেশন করা যায়। এই জন্য জিমেলটা সব থেকে বেশি ইউজ হয়। তো এখানে একটা লাইভ কম্পেয়ার করছিলাম গুগল ট্রেন্ডস এর মাধ্যমে। তো এখানে দেখেছে যে ওয়ার্ল্ড ওয়াইড সব থেকে বেশি ইমেল কোনটা দিয়ে প্রোভাইড হচ্ছে। প্রথমত জিমেল, তারপর আউটলুক.কম, দেন হচ্ছে ইয়াহু মেল। ওকে। স্ক্রিনে দেখছেন অনেকগুলো আইকন রয়েছে, এগুলো হচ্ছে যে গুগলের এক একটা সার্ভিস। তো এখানে দেখেন অ্যাড মোড রয়েছে, অ্যানালাইটিক্স রয়েছে, অ্যান্ড্রয়েড রয়েছে, অ্যান্ড্রয়েড অটো রয়েছে, ব্লগার রয়েছে। তো আমি যদি নেক্সট পেজে যাই, দেখেন এখানে অ্যান্ড্রয়েড টিভি রয়েছে, অ্যান্ড্রয়েড ওএস রয়েছে, তারপরে অ্যান্ড্রয়েড অটো রয়েছে। অ্যান্ড্রয়েড ওএসটা কি, দেখেন অ্যান্ড্রয়েড ওএসটা হচ্ছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। অর্থাৎ যারা স্মার্টফোন ইউজ করেন, যে বেসিক্যালি যে স্মার্টফোন, এগুলো হচ্ছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের। অর্থাৎ অপারেটিং সিস্টেমটা কি, দেখেন একটা মানুষ হচ্ছে যে তার পরিচালিত হয় তার ব্রেন সিগন্যালের মাধ্যমে, সেম ভাবে ফোনটা পরিচালিত হয় তার টোটাল অপারেটিং সিস্টেমটার মাধ্যমে। তো এই অপারেটিং সিস্টেমটাও কিন্তু গুগলের তৈরি। হ্যাঁ। তো আমরা যদি নেক্সট পেজে যাই, দেখেন এখানে গুগল পে রয়েছে, এটা অনলাইন পেমেন্ট মেথড বা পেমেন্ট সার্ভিস। গুগল ফটোস রয়েছে, অর্থাৎ আমরা সারাদিন যে ছবিগুলো ক্যাপচার করি এগুলো ওখানে গিয়ে জমা হয়। দেন গুগল প্লে রয়েছে। তারপরে দেখেন গুগল প্লেটাকে, এখান থেকে কিন্তু আমরা সবাই বিভিন্ন অ্যাপস এন্ড গেমস ইনস্টল করে থাকি। দেন এখানে দেখি ইউটিউব রয়েছে। আসলে এখানে ম্যাক্সিমাম অনেকে আছে ইউটিউবে অনেক সময় স্পেন্ড করে। ইউটিউবটা কিন্তু ওয়ার্ল্ডের সব থেকে বিগেস্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম। অর্থাৎ বিশ্বের সব থেকে বেশি ভিডিও শেয়ার হয় ইউটিউবের মাধ্যমে। তো ইউটিউবটাও কিন্তু হচ্ছে যে গুগলেরই। ওকে। তো এখানে এমন কেউ নাই যে ইউটিউব সম্পর্কে জানি না বা ইউটিউব ইউজ করি নাই বা ইউটিউবে ভিডিও দেখিনি। সবাই কিন্তু কম বেশি ইউটিউবে ভিডিও দেখি। ইউটিউবটা কিন্তু গুগলেরই সার্ভিস। আচ্ছা। তো আমরা আজকে ক্লাস থেকে কি কি বিষয় জানবো, প্রথমত একটা গুগল অ্যাকাউন্ট অর্থাৎ জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখবো। দেন এর সিকিউরিটি পারপাসে যে বিষয়গুলো থাকে সেগুলো। তারপর জিমিনি, এটা একটা অটোমেটেড চ্যাটবট এআই। তো এটা সম্পর্কে জানবো। গুগল ক্যালেন্ডার রয়েছে, দেন গুগল ফ্রেন্ডস, গুগল ড্রাইভ, গুগল ফর্ম। ওকে। তো আজকের টোটাল ক্লাসের কাজগুলো হচ্ছে যে আমাদের গুগলের ব্রাউজারে করতে হবে। সো আমি ডেস্কটপ থেকে যেভাবে দেখাবো ফোন থেকেও সেম ভাবেই করতে পারবেন, কারণ হচ্ছে যে টোটাল কাজই গুগলের ব্রাউজারে। তো ফোন থেকে যারা করবেন তারা হচ্ছে যে ক্রোম ব্রাউজারে গিয়ে এটাকে আগে ডেস্কটপ সাইড করে নেবেন ফোনটাকে, তখন আমি যেভাবে করতেছি কাজগুলো সেম ভাবে কিন্তু আপনি করতে পারবেন। আচ্ছা, তো আমি ব্রাউজারে চলে আসলাম। প্রথমত একটা জিমেল অ্যাকাউন্ট বা গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো যাদের গুগল বা জিমেল অ্যাকাউন্ট আছে তাদের ক্রিয়েট করার দরকার নাই। তো ক্রিয়েট করার জন্য এখানে সার্চ করব
ক্রিয়েট গুগল অ্যাকাউন্ট লিখে দেখেন এখানে গুগল হেল্প থেকে আসবে ক্রিয়েট এ গুগল অ্যাকাউন্ট, এখানে ক্লিক করতে হবে। দেন অ্যাকাউন্টের টাইপ রয়েছে, চয়েস ইউর গুগল অ্যাকাউন্ট টাইপ। অ্যাকাউন্ট দুই ধরনের, পার্সোনাল ফর মাইসেলফ আর টু ম্যানেজ বিজনেস। তো বিজনেসটা হচ্ছে আপনার কোনো অনলাইনে বিজনেস থাকলে বিগ, তখন আপনি ওটা বিজনেসের জন্য ক্রিয়েট করতে পারেন। আরেকটা রয়েছে ফর পার্সোনাল, আপনি পার্সোনাল ইউজের জন্য হলে পার্সোনাল, তো আমরা পার্সোনাল ইউজের জন্য করব, এই জন্য পার্সোনালে ক্লিক করলাম। ওকে, এখানে দেখেন ইন্টার ইউর নেম, অবশ্যই আপনার অ্যাপ্রোপ্রিয়েট নামটা দিতে হবে, রিয়েল নেম এনআইডি কার্ডে যেটা বা সার্টিফিকেটে যেটা, এটা। তারপর নেক্সট ক্লিক করতে হবে। তারপর ইন্টার ইউর বার্থডে অন জেন্ডার, তো আপনাকে এই দুইটা ইনফরমেশন দিতে হবে, আপনার বার্থডে কোনটা সেটা বসাই দিবেন আপনি ঠিক মতো। তারপর আপনার জেন্ডার চয়েস করে দিবেন, দেন নেক্সট ক্লিক করবেন। ওকে, এখানে দেখেন চয়েস ইউর জিমেল অ্যাড্রেস, এখানে দেখেন পিক এ জিমেল অ্যাড্রেস অর ক্রিয়েট ওয়ান। তো এগুলো হচ্ছে যে এক একটা জিমেল অ্যাড্রেস, তো আপনি চাইলে এগুলো চয়েস করে নিতে পারেন, বা আপনি চাইলে ক্রিয়েট ইউর ওন, আপনি নিজের একটা ক্রিয়েট করে নিতে পারেন। তো আমি নিজের করে ক্রিয়েট করে নিব, এই জন্য ক্রিয়েট ইউর ওনে ক্লিক করব। দেখেন আমি arisrehat.info@gmail.com দিলাম, দেওয়ার পর নেক্সট এ ক্লিক করতে হবে। ওকে, এখানে আছে পাসওয়ার্ডের বিষয়টা। তো পাসওয়ার্ডটা খুবই সেন্সিটিভ, আমাদের পাসওয়ার্ডটা অনেক বেশি স্ট্রং দিতে হবে এই জন্যই। হ্যাঁ, মাহবুব ভাই আপনি প্রথম থেকে তো দেখানোর কোনো অপশন নাই, আপনি ভালোভাবে ক্লাসে মনোযোগ দেন, যেটা বুঝতে পারেন নাই নোট ডাউন করেন। ওকে, তো এখানে পাসওয়ার্ডের যে বিষয়টা আসে, পাসওয়ার্ডটা খুবই সেন্সিটিভ। কারণ কি, একটা অ্যাকাউন্ট সিকিউরিটির জন্য পাসওয়ার্ডটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তো আমরা একটা পাসওয়ার্ড কিভাবে স্ট্রং পাসওয়ার্ড মেক করতে পারি, তো আপনি মিনিমাম 8 ডিজিটের দিবেন। হ্যাঁ, তো 8 ডিজিটের দেওয়ার পর আপনি প্রথমত কি কি করবেন, যে এখানে মিক্স করে বিষয়গুলো দেবেন, প্রথমে ক্যাপিটাল লেটার কিছু দিবেন, স্মল লেটার দিবেন, কয়েকটা নাম্বার দিবেন, কয়েকটা সিম্বল দিবেন, অর্থাৎ ক্যাপিটাল লেটার থাকবে, স্মল লেটার থাকবে, নাম্বার থাকবে, সিম্বল থাকবে। এগুলো যখন মিক্স করে একটা পাসওয়ার্ড দিবেন, আপনার পাসওয়ার্ডটা অনেক স্ট্রং হবে, তখন কিন্তু পাসওয়ার্ডটা কোনোভাবে ক্র্যাক করার ওয়ে থাকবে না। আমি একটা দেখাচ্ছি আপনাদের কিভাবে দিতে পারেন আপনারা। দেখেন এখানে আমি প্রথম লেটারটা ক্যাপিটাল দিছি, বাকি করে স্মল লেটার, এখানে নাম্বার ইউজ করছি, এখানে সিম্বল ইউজ করছি, তো সেম পাসওয়ার্ডটা জাস্ট এখানে কপি করে দিবেন, পেস্ট করে দিলেই দেন নেক্সট এ ক্লিক করবেন। ওকে, নেক্সট এ ক্লিক করার পর এখানে যে অপশনটা থাকবে সেটা দেখেন, এখানে আপনার ফোন নাম্বার চাবে ভেরিফিকেশনের জন্য, অর্থাৎ আপনি আপনার গুগল অ্যাকাউন্টটা কোন ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন করবেন এটা আপনি এখানে দিতে হবে আপনাকে। তো আসলে আপনি যে নাম্বার দিয়ে ভেরিফিকেশন করতে চাচ্ছেন জাস্ট নাম্বারটা দিবেন, নাম্বার একটা ওটিপি কোড যাবে, যখন এই ওটিপি কোডটা সাবমিট করবেন তখন কিন্তু আপনার গুগল অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। ওকে, হ্যাঁ বাদল ভাই কিছু বলবেন আপনি? আনমিউট করেন, আনমিউট করে বলতে হবে। সালামু আলাইকুম ভাইয়া। হ্যালো। জি জি ভাইয়া, বলেন। ভাইয়া আমি তো অলরেডি ক্লাস 18 মিনিট মিস, মানে ক্লাস তো শুরু হয়েছে। আচ্ছা, আপনি 18 মিনিট মিস করছেন, তাহলে আপনি আমি হচ্ছে যে ক্লাসের লিঙ্কটা পাবো, এই লিঙ্কের জন্য আমার কোনো, আমি গ্রুপে অ্যাড নেই এখন পর্যন্ত। আমি এক সপ্তাহ থেকে যে ভাইয়া আপুদের সাথে মানে এই ফ্রিল্যান্সিং এ ঢুকছি, ওদের আমি বললাম তো ওরা বলছে। আরে ভাই, যার মাধ্যমে ঢুকছো তাকে বলো। তুমি তুমি এখানে বক বক করলে কিছু করতে পারবে না ভাই। আমাদের সমস্যা হতো, ক্লাস শেষে বলে দাও। আরে ভাই, ক্লাসটা আমাদের সুন্দরভাবে করতে দাও না, তুমি ভাই মাঝখানে আমরা যারা ঝামেলা ক্লাস করতেছো। করতেছি আমাদেরকে ক্লাস করতে দিন ভাই, আপনার আচ্ছা, সমস্যাটা ক্লাস সবাই শেষে বলে দাও মিউট নাকি? করে রাখে, হ্যাঁ ভাই ভাই মিউট, সবাই একটু চুপ তোমরা থাকেন। কেন আমরা সবাই তাড়াতাড়ি নতুন জানান ভাই ভাই। সময় নষ্ট করবো, হ্যাঁ? হ্যাঁ মিউট করে রাখি, মিউট করে রাখি, মিউট করে রাখি, আল্লাহ। আল্লাহর বলা সবাই চুপ কর, ক্লাস কর, আল্লাহ
আমরা যে বিষয়টা ছিলাম যে তখন আপনি নাম্বারটা দিবেন তখন আপনার কিন্তু জিমেল অ্যাকাউন্ট ওই নাম্বারে একটা ওটিপি কোড যাবে, দেন আপনার অ্যাকাউন্টটা সাবমিট হয়ে যাবে। হ্যাঁ, তো অ্যাকাউন্টটা হয়ে যাওয়ার পরেই যেহেতু আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে অলরেডি, সো আমি আর অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছি না। হ্যাঁ, ফারাদ ভাইয়া কি? হ্যাঁ বলেন আপনার কোশ্চিনটা ভাইয়া, বারবার হ্যান্ড রাইজ করতেছেন, লো করতেছেন। হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যান্ড রাইজ করেন, আপনাকে আনমিউটের পারমিশন দিই আমি। জি ভাইয়া। আসসালামু আলাইকুম। জি জি বলেন। আমাদের যে লিঙ্কটা দেওয়া হয়েছে ফেসবুক গ্রুপ প্লাস মেসেঞ্জার গ্রুপে, সেইখানে লেখা আছে 9টায় শুরু হবে, কিন্তু আমি মানে 5 মিনিট আগে মানে 8টা 35-এ ঢুকছিলাম, শুধুমাত্র এমডি উঠেছিল। এই জন্য আমি বের হলাম, পরে দেখি আসে ক্লাসের কিছুক্ষণ সময় শেষ। আচ্ছা, আপনাকে কে বলছিল ভাইয়া 9টায় ক্লাস শুরু হবে? হ্যাঁ, আপনি লিঙ্কটা দেখেন ফেসবুক গ্রুপে, আমি প্লাস কপি করে রাখছি, এটা আমি আপনার এই গ্রুপেও গ্রুপে দিয়েছি। ক্লাস টাইম হচ্ছে 8টা 30, গ্রুপের ব্যানারই দেয়া আছে। হ্যাঁ, তো আপনি বাই মিস্টেক চলে যাচ্ছেন। ওকে। ওকে, তো অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পর দেখেন প্রত্যেকটা অ্যাকাউন্টেরই সিকিউরিটির প্রয়োজন। লাইক আপনি যত স্ট্রং পাসওয়ার্ড দেন না কেন, অনেক ক্ষেত্রে কি হয় যে হ্যাকাররা এসব ক্র্যাক করে। তো এই জন্য আমাদের অ্যাকাউন্টের সিকিউরিটি আরো স্ট্রং করার জন্য অ্যাকাউন্টের 2 স্টেপ ভেরিফিকেশনটা অ্যাপ্লাই করতে হবে। তো 2 স্টেপ ভেরিফিকেশনটা কি? দেখেন 2 স্টেপ ভেরিফিকেশনটা হচ্ছে এমন একটা প্রসেস, এখানে হচ্ছে যে আপনি লাইক কি রকম যে আপনি এখানে হচ্ছে যে আপনার একটা নাম্বার দিয়ে সাবমিট করবেন। মনে করেন আপনারা হচ্ছে এখানে দেখেন ফাতেমা আক্তার আপুর আইডির পাসওয়ার্ড অনেক একজন জানে। তো ফাতেমা আক্তার আপুর হচ্ছে যে আইডিতে 2 স্টেপ ভেরিফিকেশন অন করা আছে, ওনার আইডির পাসওয়ার্ডটা আমি জানি। তো আমি আইডির হচ্ছে যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম। বাট ওনার যেহেতু 2 স্টেপ ভেরিফিকেশনটা অন আছে, ওনার নাম্বার একটা ওটিপি কোড যাবে। তো যতক্ষণ না আমি ওই ওটিপি কোডটা সাবমিট করতেছি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার কাছে আইডি পাসওয়ার্ড থাকলেও আমি লগ ইন করতে পারবো না। তো এটা হচ্ছে যে আমাদের সমস্ত সোশ্যাল মিডিয়া বলেন বিভিন্ন অ্যাকাউন্ট কিন্তু অনেক হায়ার সিকিউরিটি প্রোভাইড করে। তো আসলে আমরা এটা কিভাবে অন করব? এটা অন করার জন্য গুগলে যেতে হবে। গুগলে যাওয়ার পর এখানে সার্চ করো ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট। সার্চ করার পর এখানে দেখেন গুগল অ্যাকাউন্ট নামে একটা অপশন আসবে। ক্লিক করার পর এখানে দেখেন গো টু গুগল অ্যাকাউন্ট, এখানে ক্লিক করতে হবে। কারণ কি আমরা হচ্ছে যে আমাদের গুগল অ্যাকাউন্টটাতে যাবো, আগে প্রথমত অ্যাকাউন্টে যেতে হবে। যাওয়ার পরে এখানে দেখেন এটা হচ্ছে গুগল অ্যাকাউন্টের হোম পেজ, এখানে দেখেন সিকিউরিটি নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করুন। তারপর নিচে স্ক্রল করে যাওয়ার পর এখানে দেখেন 2 স্টেপ ভেরিফিকেশন অফ রয়েছে, এটা অন। ওকে, এখানে অবশ্যই আপনার পাসওয়ার্ডটা দিতে হবে। কোন পাসওয়ার্ড? আপনার আইডিটা যেটা দিয়ে ক্রিয়েট করছেন ওই আইডির পাসওয়ার্ডটা দিতে হবে। তো আমি একটু পাসওয়ার্ডটা নিয়ে আসতেছি আপনি। কারণ কি গুগল হচ্ছে যে সবসময় তার অ্যাকাউন্টে হাই সিকিউরিটি প্রোভাইড করে, এই জন্য আপনার অ্যাকাউন্ট হলো আপনাকে অবশ্যই যে পাসওয়ার্ড দিয়েই দেন হচ্ছে যে আপনাকে অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে। করার পরে হচ্ছে আপনাকে 2 স্টেপ ভেরিফিকেশন অন করতে হবে। সেম ভাবে আপনি যদি 2 স্টেপ ভেরিফিকেশনটা অফ করতে চান, আপনাকে সেম ভাবে পাসওয়ার্ড দিয়ে আবার হচ্ছে 2 স্টেপ ভেরিফিকেশনটা অফ করতে হবে। ওকে, পাসওয়ার্ড দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। ওকে, করার পর এখানে দেখেন যে আপনি যে অ্যাকাউন্ট দিয়ে এই যে নাম্বার দিয়ে আইডিটা ক্রিয়েট করছেন, গুগল আইডিটা ভেরিফাইড করছেন, এই নাম্বারে একটা কোড যাবে। আপনি চাইলে টেক্সটেও নিতে পারেন, কলেও নিতে পারেন। কলে নেওয়ার পর আপনার ভেরিফাই হয়ে যাবে। ভেরিফাই হয়ে যাওয়ার পর আপনার কাছে একটা নাম্বারের অপশন আসবে। এখানে আমি যাইতে পারতেছি না কজ এই অ্যাকাউন্টটা হচ্ছে যে অন্য নাম্বার দিয়ে ভেরিফিকেশন করা। তো এটা ওখানে একটা নাম্বারের অপশন আসবে, জাস্ট নাম্বারটা দেওয়ার পর ওই নাম্বারে আর একটা কোড যাবে, ওই কোডটা সাবমিট করলেই আপনার 2 স্টেপ ভেরিফিকেশনটা অন হয়ে যাবে। ওকে, তো আমি যে এতক্ষণ যে বিষয়গুলো দেখাইলাম আপনারা সবাই বুঝতে পারছেন বা আমি আপনাদের বুঝাইতে পারছি? তো আনমিউটের পারমিশন দিয়েছি সবাই।
জি জি। জি স্যার। জি স্যার, বুঝছি বুঝছি জি স্যার, বুঝতে পারছি। বুঝছি স্যার, বুঝছি। জি স্যার। জি যারা স্যার, বিষয়গুলো বুঝতে একটু পারছি। বুঝতে পারে নাই তারা অবশ্যই হচ্ছে যে নোট ডাউন করে রাখবেন, আমি ক্লাস শেষে সবার কোশ্চেন গুলো হ্যাঁ, বুঝতে সলভ পারছি। করব। হ্যাঁ। হ্যালো হ্যালো। হ্যাঁ, হ্যালো ভাইয়া। Okay. তো এরপরে আমরা জিমেল কাস্টমাইজেশনে যাব, কারণ কি জিমেলটা আমরা সবাই কম বেশি অনেক ইউজ করব। তো জিমেলটা অনেক পারপাসে ইউজ করে থাকি, তো আসলে আমরা কিভাবে জিমেলটাকে সুন্দরভাবে ম্যানেজ করতে পারি। ওকে, একটু জাস্ট। ওকে, ব্রাউজারে এসে জিমেলে যাবেন। তো আপনারা যদি ফোন থেকে জিমেলটা কাস্টমাইজেশন করতে চান প্রপার ভাবে আমার মতো করে, তাহলে আপনি অবশ্যই ব্রাউজার থেকে জিমেলে আসবেন, জিমেলের অ্যাপস থাকবে, ওটাতে না গিয়ে ব্রাউজার থেকে আসবেন। তখন কি হবে, সেম ডেস্কটপ আকারেই পাবেন এবং ডেস্কটপে যেভাবে কাস্টমাইজ করছি সেম ভাবে কাস্টমাইজ করতে পারবেন। তো এটা হচ্ছে জিমেলের ইন্টারফেস। তো এখানে দেখেন কম্পোজ যে অপশন আছে, এখানে ক্লিক করলে আমরা হচ্ছে যে কাউকে মেল করতে গেলে আমরা কম্পোজে ক্লিক করব। কম্পোজে ক্লিক করলে আমাদের মেইলিং যে ট্যাবটা আছে এটা ওপেন হবে। ওকে, এখানে দেখেন টু নামে একটা অপশন রয়েছে। টুটা কি? টুটা হচ্ছে রিসিপিয়েন্ট ইমেল, অর্থাৎ আমরা যাকে মেইলটা করব তার ইমেল অ্যাড্রেসটা। তো দিলাম। সাবজেক্টে, কোন সাবজেক্টে মেইল করতেছেন, আপনার মেইলিং সাবজেক্ট কি, এখানে বডি টেক্সট এখানে কিছু দিবেন। ওকে, চাইলে এইভাবে মেইলটা সেন্ড করতে পারেন। আর আপনি চাইলে হচ্ছে যে আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে কি, দেখেন মেইলে আরো অনেক কিছু ইন্ট্রিগেট করা যায়। দেখেন এখানে ফটো এখানে ইনসার্ট ফটোতে ক্লিক করলে দেখেন এই যে আপনার ড্রাইভ থেকে আপলোড আপলোড করতে পারবেন ফটো, যে চয়েস ফটো আপলোড, এখানে ক্লিক করলে আপনার হচ্ছে যে ডিরেক্ট হচ্ছে যে আপনার যে ল্যাপটপ বা ফোন রয়েছে, ফোনের হচ্ছে যে অপশন ইয়াতে নিয়ে যাবে, ড্রাইভে নিয়ে যাবে, এখান থেকে আপনি আপলোড করে দিতে পারেন। ওকে, দেখেন ফটোটা আপলোড হয়ে গেল। তো আসলে আমি এটা হচ্ছে যে ডিলিট করে দিই, কারণ এইভাবে কেউ ফটো পাঠায় না জিমেলে প্রফেশনাল ভাবে। ওকে, তো দেখেন এখানে দেখেন আরেকটা অপশন রয়েছে, এখানে গুগল ড্রাইভের অপশন রয়েছে, ড্রাইভ থেকে ফোল্ডার পাঠাতে পারবেন। আরেকটা অপশন দেখেন অ্যাটাচ ফাইল, আপনি যখন অ্যাটাচ ফাইলেই ক্লিক করবেন দেখেন আপনি ফটো, ভিডিও, অডিও, ডকুমেন্ট সবকিছু পাঠাতে পারবেন এখানে জাস্ট অ্যাটাচ করে দিয়ে। দেখেন আমি এটা অ্যাটাচ করে দিলাম। এইভাবে কিন্তু আমরা হচ্ছে যে জিমেলে বিভিন্ন ডকুমেন্ট পাঠাতে পারবো। তো এটা দেওয়ার পর জাস্ট সেন্ডে ক্লিক করলে সেন্ড হয়ে যাবে। এখানে আরেকটা দেখেন, তো আমরা জিমেলটাতে সিগনেচার ইউজ করা যায়, বাট এখানে সিগনেচারটা নাই। তো আমরা সিগনেচারটা এডিট করে আরেকবার দেখাবো, তখন দেখবেন আমাদের জিমেলটা আরো কত সুন্দর কাস্টমাইজেশন থাকে। তো সেন্ডে ক্লিক করব। ওকে, মেইলটা কিন্তু সেন্ড হয়ে গেছে। আচ্ছা, তো তারপর দেখেন জিমেলের যে মেইন পেজটা আছে এটা হোয়াইট কালারের একদম। তো আমরা চাইলে এর ব্যাকগ্রাউন্ডে একটা থিম ইনস্টল করতে পারি, থিম ইউজ করতে পারি। তো এটার জন্য এখানে দেখেন সেটিংস আইকন রয়েছে, সেটিংস এ ক্লিক করব। দেন নিচে স্ক্রল করে যাওয়ার পর ভিউয়ালে ক্লিক করবেন, থিমে গিয়ে অনেকগুলো থিম পাবেন, আপনি চাইলে আপনার ইচ্ছা মতো একটা ইউজ করে দিতে পারেন। জাস্ট আমি এটাতে ক্লিক করলাম, দেখেন ব্যাকগ্রাউন্ডে কিন্তু ইমেজটা ইনসার্ট হয়ে গেল। ব্যাকগ্রাউন্ডে ইমেজটা চলে আসার পরে কিন্তু দেখেন পিছনে ব্যাকগ্রাউন্ডটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। এখন মেইলটা অনেক জিমেলের যে ইন্টারফেসটা আছে মেইন পেজ, সেটা কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে। ওকে, কিভাবে আমরা থিমটা ইনস্টল করব। তারপর দেখেন সিগনেচার। তো সিগনেচারটা আমরা কেন জিমেল ইউজ করব, দেখেন সিগনেচারের মধ্যে আমাদের পর্যাপ্ত অনেক ইনফরমেশন রাখতে পারবো, লাইক আমাদের নাম, আমাদের প্রফেশনাল বিষয়, আমাদের তারপর সে অ্যাড্রেস, ফোন নাম্বার, ফেসবুক আইডি লিঙ্ক, ইউটিউবের চ্যানেল লিঙ্ক, আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়া আছে তার লিঙ্ক, আপনি চাইলে ওয়েবসাইট লিঙ্ক দিতে পারেন। তখন যখন দিবেন কাউকে মেইল করলে সে আপনার মেইলের সঙ্গে সঙ্গে এই ডকুমেন্ট গুলো পাবে, এই ইনফরমেশন গুলো পাবে। তো এটা কিভাবে অ্যাড করব, এর জন্য জিমেলে যেতে হবে আবারও। যাওয়ার পর সেটিংস এ যাবে, দেন এখানে সি অল সেটিংস এ ক্লিক করতে হবে। সি অল সেটিংস এ ক্লিক করার পর একটু স্ক্রল করতে হবে। এই যে স্ক্রল করে আসার পর এখানে দেখেন নো সিগনেচার নামে একটা অপশন রয়েছে। এখানে ক্রিয়েট নিউ, যেহেতু আপনাদের কোনো সিগনেচার থাকবে না, নিউ ক্রিয়েট করতে হবে। এখানে ক্রিয়েট নিউ ক্লিক করে
সিগনেচারের নাম দিতে হবে। হ্যাঁ। তো আমি চাইলে এইরকম নাম দিয়ে এইভাবেই রাখতে পারি। তো আমরা সিগনেচারটা কাস্টমাইজ করব যেন সিগনেচার আমাদের পিকচার থাকে, আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্ক গুলো ইন্টিগ্রেট থাকে। আমরা চাইলে জিমেল থেকেও কাস্টমাইজ করতে পারবো, বাট প্রফেশনাল ভাবে কাস্টমাইজের জন্য একটা সাইট রয়েছে, তারপর ওই সাইট থেকে কাস্টমাইজ করব। ওই সাইটের লিঙ্কটা আপনাদের দিয়ে দিব আমি। সাইটের নাম হচ্ছে gym.io। স্ক্রিন শেয়ার করি আমরা। জাস্ট আপনি গুগলে এসে সার্চ করবেন GIMM.io, তারপরে দেখেন সাইট ওপেন হবে। একটু লোড নিচ্ছে। তো দেখেন এখানে রয়েছে যে ইমেল সিগনেচার জেনারেটর। এই যে জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর যেহেতু নতুন সিগনেচার, নিউ সিগনেচারে ক্লিক করব। দেখেন অনেকগুলো লেআউট পাবেন, আপনার যেটা ভালো লাগে আপনি সেটা ইউজ করবেন। এখানে অনেকগুলো টেমপ্লেট পাবেন, যে টেমপ্লেট আপনার ভালো লাগতেছে সেটা ইউজ করবেন। লাইক আমি এইটা ইউজ করি। অ্যাপ্লাই ক্লিক করার পর সবগুলো বিষয় এডিট করতে পারি। যে পিকচারে ক্লিক করবেন, পিকচারটা রিমুভ করে দিলেন, দেখেন এই যে চয়েস এন্ড ইমেজে ক্লিক করলেন, আপনি আপনার ফাইল থেকে একটা ইমেজ চয়েস করে দিতে পারবেন। দেখেন ইমেজটা আপলোড হয়েছে বাট অনেক বড়। এখানে দেখেন স্কেল নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করে আমরা সাইজটা কমাই দিব। দেন এখানে কর্নার কার্ভ অপশন রয়েছে, আমরা যদি কর্নারে একটু বাঁকানো নিয়ে যেতে চাই তাহলে কর্নার কার্ভ কার্ভ করলেই এই যে দেখেন কার্ভ হয়ে গেছে কর্নার। তো তারপর এখানে দেখেন নামে ক্লিক করেন, দেন এটাও এডিট করতে পারবেন। এখানে সবগুলো এডিট করতে পারেন আপনি। যে লিঙ্কে যে ফেসবুক আইকনে ক্লিক করবেন, এখানে যে হাইপার লিঙ্ক, এখানে জাস্ট আপনার ফেসবুক প্রোফাইল লিঙ্কটা পেস্ট করে দিবেন। দেওয়ার পর ডানে ক্লিক করে দিলে আপনার লিঙ্কটা আপডেট হয়ে যাবে। ওকে। তো এটা ছিল হচ্ছে যে সিগনেচার কাস্টমাইজেশন। তো আমরা এখন ইনস্টল করবো, এই জন্য ইনস্টল ইউর সিগনেচারে ক্লিক করব। ক্লিক করার পর এই যে ক্লিক হেয়ারে ক্লিক করলে সিগনেচারটা কপি হবে। আমরা জাস্ট এখানে এসে পেস্ট করে দিব। দেখেন কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম, সিগনেচারটা কিন্তু এখানে ইনস্টল হয়ে গেল। তো তারপর জাস্ট এই যে সিগনেচার ডিফল্টে যে নামে সিগনেচারটা ক্রিয়েট করছি এটা সিলেক্ট করে দিতে হবে। ওকে। তো এইভাবে হচ্ছে যে আমরা একটা সিগনেচার জেনারেট করতে পারি। তো আমি আপনাদের লিঙ্কটা দিচ্ছি জাস্ট। আমি আপনাদের চ্যাট বক্সে হচ্ছে সিগনেচার জেনারেটর লিঙ্ক। ওকে, এই ওয়েবসাইট থেকে আমরা হচ্ছে সিগনেচারটা জেনারেট করব। আচ্ছা, তারপরে হচ্ছে যে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে যে ভ্যাকেশন রেসপন্ডার বা অটো রিপ্লে যেটাকে বলে। দেখেন আমরা ফেসবুকে অনেক পেজে এসএমএস দেই, বা যারা হচ্ছে যে বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কাজ করে, লাইক আপনার একটা প্রোডাক্ট ভালো লাগছে, আপনি ক্লিক করছেন, আপনি যে কোনো একটা মেসেজে ক্লিক করছেন, ইনস্ট্যান্ট রিপ্লে চলে আসছে। তো এটা হচ্ছে একটা অটোমেটেড চ্যাটবট দ্বারা ক্রিয়েট করে। সেম ভাবে আপনি হচ্ছে যে আপনার জিমেলও একটা হচ্ছে যে অটো রিপ্লে বা ভ্যাকেশন রেসপন্ডার অ্যাড করতে পারেন, যেটা আপনাকে কেউ মেইল করলে তার কাছে অটোমেটিক একটা রিপ্লে মেল চলে যাবে, আপনি দেন বা না দেন অটোমেটিক চলে যাবে। আপনি মনে করেন জাস্ট ওটা অ্যাক্টিভ করে রাখলে আপনি জিমেইলে আর কোনোদিন নাও গেলেও আপনাকে যতদিন পর্যন্ত এই মেইলে কেউ মেইল করবে ততদিন পর্যন্ত কিন্তু সে একটা অটো রিপ্লে পেয়ে যাবে। ওকে। তো এটা আমরা কিভাবে অ্যাড করব? এটা অ্যাড করার জন্য যেখান থেকে আমরা সিগনেচারটা অ্যাড করলাম তার ঠিক নিচেই দেখেন এখানে ভ্যাকেশন রেসপন্ডার নামে একটা অপশন থাকবে।
এই যে এটা অফ থাকবে, এটা অন করে দিবেন। দেওয়ার পর এখানে সাবজেক্ট দিবেন, কি সাবজেক্ট, তো আমি দিলাম বিজি। তারপর প্লাইন টেক্সট, আপনি কি টেক্সট দিতে চাচ্ছেন, যে সে আপনাকে মেল করছে, আপনি চাইলে তার মেলের পরিবর্তে আসসালামু আলাইকুম দিতে পারেন বিভিন্ন। তো আমি দিলাম আই রিসিভ ইউর মেল। দেখেন এই টেক্সটটা আমি সিলেক্ট করে এটা কিন্তু হচ্ছে যে ফন্টের স্টাইল চেঞ্জ করতে পারি। আমরা এই যে টেক্সট সাইজটা হিউজ, দেন আছে লার্জ, নরমাল, আপনি যেমন চান সেম ভাবে এটা রাখতে পারবেন। দেন একটু ব্লট করতে পারেন, চাইলে ইটালিক করতে পারেন, এখানে আপনি চাইলে পিক অ্যাড করে দিতে পারেন। এগুলো সব একবারে এডিট করার পর এখানে দেখেন সেভ চেঞ্জে ক্লিক করলে সিগনেচার, দেন অটো রিপ্লে বা অ্যাকশন রেসপন্ডার যেটাকে বলে, টোটাল বিষয়গুলো কিন্তু সেভ হয়ে যাবে। তো আমি আবার যদি কম্পোজে ক্লিক করি, দেখেন এখন কিন্তু আবার এই সিগনেচারটাও চলে আসলো। কাউকে মেইল করলে আমার কিন্তু এই সিগনেচারটাও তার কাছে ডিরেক্ট চলে যাবে। সে আমার নাম, ফোন নাম্বার, ফেসবুক আইডি লিঙ্ক থেকে শুরু করে যতগুলো লিঙ্ক ইন্ডিকেট করে দিছি সবগুলোই কিন্তু সে দেখতে পারবে। ওকে। তো এই জন্য হচ্ছে আমার যে একটা প্রফেশনাল সিগনেচার প্রয়োজন, যেন আমরা হচ্ছে সবাইকে হচ্ছে যে আমাদের পর্যাপ্ত ইনফরমেশন গুলো পাঠাইতে পারি। ওকে। তো আমি এইটুকু বিষয় সবাইকে বুঝাইতে পারছি তো? আনমিট করে বলতে পারেন, আনমিটের পারমিশন। জি জি স্যার। জি জি বুঝতে জি পারছি। স্যার। আর জি কোথাও স্যার প্রবলেম বুঝতে হচ্ছে? পারছি। জি স্যার, বুঝতে পারছি। জি 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 বুঝতে পারছি। জি স্যার, বুঝতে পারছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, তো এরপরে যেটা আসে সেটা হচ্ছে জিমিনি। আসলে জিমিনিটা কি? জিমিনিটা হচ্ছে তো একটা এআই বোট, চ্যাট বোট। আমরা কে কে চ্যাট জিপিটির নাম শুনেছি? একটু হ্যান্ড রাইজ করবেন বা লাভ রিয়াক্ট দিবেন। ওকে। তো চ্যাট জিপিটি যেমন হচ্ছে যে একটা এআই বেস চ্যাটবট, সেম ভাবে জিমিনিটা হচ্ছে একটা এআই বেস চ্যাটবট। অর্থাৎ এখানে আপনি কোনো প্রম্পট দিলে তার হচ্ছে আন্ডারে সে অনেকগুলো হচ্ছে যে আপনাকে সলিউশন দিবে। তো সেম ভাবেই আমরা চ্যাট জিপিটির পরিবর্তে জিমিনিটাকে ইউজ করতে পারি। ওকে, এর জন্য গুগল ব্রাউজারে যেতে হবে। ব্রাউজারে আসার পর এখানে সার্চ করতে হবে জিমিনি লিখে। ওকে, জিমিনি, এই যে দেখেন জিমিনি চ্যাট টু সুপার চার্জ ইওর আইডিয়া। দেখেন জিমিনি প্রো, এটা হচ্ছে ফ্রিটা। আপনি চাইলে অ্যাডভান্স, সেটা হচ্ছে কিনতে হবে। আপগ্রেডে যদি ক্লিক করেন তাহলে হচ্ছে যে জিমিনি প্রোটা আপনার হচ্ছে যে 2 মাসের জন্য অনেক টাকাই দিতে হবে। হ্যাঁ, তো দরকার নাই এসব আপগ্রেডশনে, আমরা ফ্রিতে ইউজ করব। ওকে, এখানে হচ্ছে যে আপনি প্রম্পট দিবেন আপনি যে বিষয়ে চাচ্ছেন, লাইক আমি দেই হাউ টু লার্ন এআই। আসলে কিভাবে এআই সম্পর্কে জ্ঞান অর্জন করব। দেখেন এ কিন্তু হচ্ছে যে লিখতেছে যে কি কি বিষয় সম্পর্কে আমরা পাবো এআই থেকে। দেখেন আপনি চাইলে আরো অনেক কিছু দিতে পারেন। ওকে।
তো এখানে লাইক আপনি কি, এখানে তো আপনি প্রোডাক্টিভ কাজ করবেন, তো এখানে চাইলে আপনি সবকিছু করতে পারেন। প্রোডাক্টিভ কাজ কি, যে আমরা হচ্ছে যে একটা বায়ো জেনারেট করব, বা হচ্ছে যে অ্যাবাউট হচ্ছে অর্থাৎ আমরা হচ্ছে যে লিঙ্কডইন এর জন্য একটা অ্যাবাউট জেনারেট করব। তো আমি একটু কোনটা লিখছি ভালোভাবে হচ্ছে, আগে ওকে এক্সপ্লেইন করতে হবে। দেখেন এই যে লিঙ্কডইনে কিন্তু হচ্ছে যে সে অ্যাবাউট জেনারেট করে দিল। ওকে, তো এইভাবেই দেখেন জিমিনি থেকে আপনি চাইলে আপনার কলেজের অ্যাসাইনমেন্ট করে নিতে পারেন। দেন হচ্ছে যে আরো অনেক কাজে ইউজ করতে পারেন। অনেকে আছে যারা হচ্ছে যে ভার্সিটিতে পড়ে, তারা কিন্তু এই জিমিনি থেকে হচ্ছে যে অ্যাসাইনমেন্ট জেনারেট করে নেয়। ওকে, তো এটা এইভাবে ইউজ করবেন। তারপর হচ্ছে যে আসে যেটা, সেটা হচ্ছে গুগল ক্যালেন্ডার। ক্লাসের নেক্সট টপিক গুগল ক্যালেন্ডার। দেখেন ক্যালেন্ডারের সাথে আমরা কম বেশি সবাই জড়িত আছি, হ্যাঁ। তো আমি একটু চেক দেই সবাই আছেন। ওকে, কিছু ভাই বোন ক্যামেরার বাইরে চলে গেছেন, অবশ্যই ক্যামেরাতে চলে আসবো সবাই। আমি কিন্তু দেখতেছি কে ক্যামেরার বাইরে। ওকে, তো গুগল ক্যালেন্ডারে হচ্ছে গুগলের একটা ক্যালেন্ডার আছে। তো গুগল ক্যালেন্ডারের ফ্যাসিলিটিস কি, এই গুগল ক্যালেন্ডারে আমরা ইভেন্ট সেট করে রাখতে পারি। লাইক আপনার হচ্ছে যে আগামী কালকে হচ্ছে এক্সাম আছে, বা আগামী মাসের 15 তারিখ একটা ইভেন্ট আছে, আপনি এগুলো হচ্ছে যে রিমাইন্ডার আকারে সেট করে রাখতে পারেন। আপনাকে হচ্ছে ওই টাইমে অ্যালার্ম দিবে। সেম ভাবে আপনার দেখেন আজকের ক্লাস, আপনার ক্লাস প্রতি রবি, মঙ্গল, বৃহস্পতিবার। তো হচ্ছে যে এখানে আপনার ক্লাস কয়টার দিকে, 8টা 30-এ। তো আপনি চাইলে আপনার ক্লাসের জন্য রিমাইন্ডার সেট করতে পারেন। এর জন্য গুগল ক্যালেন্ডারে যেতে হবে, ফোন থেকে হচ্ছে যে অ্যাপ আব্দুল্লাহ। ওকে, ক্যালেন্ডারে যাওয়ার জন্য এখানে দেখেন গুগল অ্যাপস নামে একটা আইকন রয়েছে, 9 ডট, এখানে ক্লিক করে নিচে স্ক্রল করে যাওয়ার পর এখানে দেখেন ক্যালেন্ডার রয়েছে, ক্যালেন্ডারে ক্লিক করুন। আচ্ছা, তো গুগল ক্যালেন্ডারটা ওপেন হলো। এখানে কি দেখেন একটা ইভেন্ট ক্রিয়েট করবো আমরা, এই জন্য ক্রিয়েটে ক্লিক করে দেন ইভেন্টে ক্লিক করব। ওকে, এখানে ইভেন্ট নাম দিব। ওকে, টুয়েসডে। ওকে, এখানে দেখেন হচ্ছে যে কি, যে প্রতি, এটা হচ্ছে মঙ্গলবারে দেয়া। তো আপনাদের ক্লাস কয়টার দিকে শুরু হয়? আপনাদের ক্লাস শুরু হচ্ছে যে 8টা 30-এ, শেষ হবে 9টা 30 বা 10টার মধ্যে সামথিং এইরকম। ওকে, তো দেওয়ার পর এখানে দেখেন আপনি আপনি কি এখানে জাস্ট হচ্ছে যে একদিনের জন্য রিমাইন্ডার সিলেক্ট করবেন, নাকি হচ্ছে যে প্রতি সপ্তাহের মঙ্গলবারে আপনাকে রিমাইন্ডার দিবে? যে প্রতি সপ্তাহের মঙ্গলবারে এইটা আমি রিমাইন্ডার চান, তাহলে এখানে দেখেন ডাজ নট রিপিট নামে একটা অপশন রয়েছে। এখানে দেখেন যে উইকলি অন টুয়েসডে, এখানে ক্লিক করলে এখানে হচ্ছে যে আপনাকে দেখেন উইকলি অন টুয়েসডে, অর্থাৎ প্রতি মঙ্গলবারে আপনাকে একটা অ্যালার্ম দিবে। তো এটা সেট করার পর অ্যালার্ম কিভাবে সেট করবো, এর জন্য দেখেন মোর অপশনে যাব, অ্যালার্ম বা নোটিফিকেশন, এই যে নোটিফিকেশন, আপনার ক্লাস 8টা 30-এ শুরু, আপনাকে 8টা একটা নোটিফিকেশন দিবে। অ্যাড নোটিফিকেশনে ক্লিক করলে আপনি সেটা 10 মিনিট বিফোর বা 15 মিনিট বিফোর, আপনি যতক্ষণ আগে চান ততক্ষণ পর্যন্ত দিতে পারবে। এরকম করে নোটিফিকেশন অ্যাড করে দিবেন। দেওয়ার পর সেভে ক্লিক করে দিলে আপনার কিন্তু ইভেন্টটা সেভ হয়ে যাবে। এই যে ইভেন্ট সেভ। এখন প্রতিদিনই আপনার হচ্ছে প্রতি মঙ্গলবারে আপনার এই টাইমে করে একটা হচ্ছে অ্যালার্ম বাজবে, ক্লাসের জন্য আপনাকে মনে করাই দিবে। ওকে, তো আমরা হচ্ছে যে আমাদের ফোনে আমরা হচ্ছে যে আমাদের ক্লাসের জন্য এই শিডিউল গুলো অ্যাড করে নিব, তাহলে হচ্ছে যে আমাদের ক্লাসের টাইমটা ইজিলি মনে থাকবে। আচ্ছা, তো নেক্সট টপিক হচ্ছে গুগল ট্রান্সলেট। আসলে গুগল ট্রান্সলেটটা কি, দেখেন গুগল ট্রান্সলেটটা হচ্ছে যে একটা ট্রান্সলেটর, বিভিন্ন ভাষাকে কনভার্ট করে দেয়, ট্রান্সলেশন করে দেয়। পৃথিবীর সমস্ত ভাষা এখানে ট্রান্সলেট করতে পারবেন। তো গুগল ট্রান্সলেটরের জন্য অ্যাপস রয়েছে। তো ব্রাউজার থেকে যাওয়ার জন্য দেখেন প্রথমত ব্রাউজারে যেতে হবে।
তারপর এখানে 9 ডট যে আইকন রয়েছে, আবার এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন ট্রান্সলেট নামে অপশন রয়েছে একটা অ্যাপস, তো এখানে ক্লিক করব। ওকে, এখানে দেখেন লিখবেন আর এখানে ট্রান্সলেশন হবে অটোমেটিক। ওকে, তো দেখেন আমি ইংলিশে লিখছি, এখানে অটোমেটিক কিন্তু এখানে বাংলায় ট্রান্সলেট হয়ে গেছে। তো এটা আপনি চাইলে অনেক ভাষায় আছে, এখানে দেখেন অ্যারো মার্কে ক্লিক করলে পৃথিবীর সমস্ত ল্যাঙ্গুয়েজ আপনি দেখতে পারবেন। তো আমি এটাকে লাইক কি রকম করব, যে আমি এটা হচ্ছে যে গ্রিক ভাষা কনভার্ট করব। দেখেন গ্রিক ভাষায় কনভার্ট হয়ে গেল। ওকে, তো আপনি চাইলে আবার বাংলায় করতে পারেন, আবার সব ভাষায় কনভার্ট করতে পারেন। তো এটা ছিল আরেকটা বিষয়। ওকে, এখানে দেখেন এই যে গ্রিক ভাষা, তো এইটা কিন্তু বুঝতেছেন না যে কোন দেশের ল্যাঙ্গুয়েজ। মনে করেন আপনাকে কেউ এরকম করে একটা টেক্সট করলো, যে এরকম আপনি বুঝতেছেন না যে কোন দেশের একটা ল্যাঙ্গুয়েজ। তো এখানে দেখেন আমি যদি এটা বাংলায় কনভার্ট করি, জীবনে বাংলায় কনভার্ট হবে না, কারণ কি, এটা ইংলিশ না, এটা গ্রিক। তো আমরা বুঝবো কি কি করে গ্রিক, আমরা তো জানি না। এই জন্য দেখেন এখানে ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ নামে একটা অপশন রয়েছে, এখানে জাস্ট এটা পেস্ট করে দিয়ে আপনি যে ভাষায় ট্রান্সলেট করতে চান সেটা কিন্তু ট্রান্সলেট হয়ে যাবে এবং ডিটেক্ট করবে যে কোন দেশের ভাষা, কোন ল্যাঙ্গুয়েজটা গ্রিক। তো এইভাবে আপনি যে ট্রান্সলেটটা ইউজ করেন। তো এখানে দেখেন যারা মার্কেট প্লেসে কাজ করবো আমরা ফিউচারে, তো তাদের জন্য এটা অনেক হেল্পফুল। কজ হচ্ছে যে কি, আমরা হচ্ছে যে ইংলিশে অতটা তো এই জন্য আমরা গুগল ট্রান্সলেটরটা ইউজ করব। লাইক বায়ার কোনো কোনো কিছু এসএমএস করলে আপনি ডিরেক্ট ট্রান্সলেটরে ট্রান্সলেট করে বাংলাতে দেখবেন, বাংলা তো বোঝেন। বোঝার পর আপনি আবার এই যে এখানে দেখেন, আমি দেখাই, যেখানে দেখেন এই যে এখানে দেখেন, এখানে লিখবেন, এখানে দেখেন বাংলা করে দিবেন জাস্ট। এখানে বাংলা করে দিয়ে আপনি লিখবেন কোন ভাষা কনভার্ট করতে চান, লাইক আপনি এটা হচ্ছে যে অ্যারাবিয়ান করবেন, অ্যারাবিক। আমি একটু বাংলা লিখে দেখেন, দেখেন এটা কিন্তু অ্যারাবিক হয়ে গেছে। তো এইভাবে, তো সেম ভাবে বায়ারকে আপনি এখানে লিখে দেন ওখানে জাস্ট যেটা কনভার্ট হবে এটা পেস্ট করে দিবেন, তাহলে সে তার সাথে হচ্ছে আপনার কনভারসেশনটা একদম ক্লিয়ার হবে, তার সাথে সুন্দর ক্লিয়ার একটা কমিউনিকেশন করতে পারবে। এইভাবে না বুঝে কেউ কমিউনিকেশন করবে না, গুগল ট্রান্সলেটরের হেল্প নেবেন। তো আপনাদের মনে আছে যে স্ক্রিনের প্রথমে আমি দেখাইছিলাম যে আসলে সব থেকে বেশি জিমেল কোনটা দিয়ে প্রোভাইড করা হয়, কার কার মনে আছে? হ্যান্ড রাইজ করি। ক্লাসের শুরুতে দেখাইছিলাম যে আসলে কোনটা দিয়ে বেশি মেল প্রোভাইড হয় তার একটা কম্প্যারিজন। সবাই দেখছেন কিন্তু হ্যান্ড রাইজ করতেছেন না। আপনারা কি ক্লাসে ফাঁকি দেন? আসলে গুগল ট্রেন্ডস এর যে বিষয়টা বলছিলাম, তো আসলে আমরা চলুন দেখে আসি গুগল ট্রেন্ডসটাকে। গুগল ট্রেন্ড আসলে কি দেখেন, ওটা হচ্ছে একটা কম্পারিজন সাইট। এখানে বিভিন্ন টপিকের উপর, ট্রেন্ডিং টপিকের উপর কম্পেয়ার করতে পারেন আপনি। লাইক এখানে হচ্ছে যে বিভিন্ন হচ্ছে জায়েন্ট কোম্পানিগুলোর সাথে কম্পেয়ার করতে পারেন, যে বিভিন্ন ব্যক্তিবর্গের সাথে কম্পেয়ার করতে পারেন। যেটা আপনার উপর ডিপেন্ড করে, যেটার উপর চান সেটার উপরে কম্পেয়ার করতে পারবেন। এর জন্য গুগল ট্রেন্ডস এর ব্রাউজারে আসতে হবে, ওয়েবসাইটে। এখানে সার্চ করবেন গুগল ট্রেন্ডস। ওকে, উপরে দেখেন গুগল ট্রেন্ডস এর যে ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটে ক্লিক করব। দেখেন এর স্লোগান হচ্ছে এক্সপ্লোর হোয়াট দ্য ওয়ার্ল্ড ইজ সার্চিং অফ রাইট নাও। আপনি চাইলে দেখেন এই যে ক্লাব, এই যে দেখেন আল নাসের, তো ক্লাবের উপর কম্পেয়ার করি যদি আমরা, যে আল নাসির এফসি কোনটার মার্কেট ভ্যালু সব থেকে বেশি, সে বিষয়গুলো দেখাবে।
ইন্টার মায়ামি। তারপর এখানে দেই রিয়াল মাদ্রিদ। আচ্ছা, আল নাসেরের ডিসি দেখাচ্ছে, তো এটা বাংলাদেশের গতকালকে। তো আমরা wait, এটা হচ্ছে যে ওয়ার্ল্ড ওয়াইড করে দেই। দেখেন মার্কেট ভ্যালু হচ্ছে যে দেখেন এর হচ্ছে 12%, এর হচ্ছে যে 5%। তো এটা আপনারা এভাবে বুঝবেন না। তো আমি আবার একটু প্রথম থেকে ফার্স্ট দেখে যাই। আমরা সার্চ করব সোশ্যাল মিডিয়ার উপর, যে কোন সোশ্যাল মিডিয়া সব থেকে বিশ্বে বেশি ইউজ হয়। তিনটা সোশ্যাল মিডিয়ার উপর কম্পেয়ার করব। একটা ফেসবুক, আর একটা কম্পেয়ার করবো ইনস্টাগ্রাম, আর লিঙ্কডইন। লিঙ্কডইন দেখেন বাংলাদেশে সব থেকে 80% ইউজ হয়েছে যে ফেসবুক, দেন 20% বা তারপর হচ্ছে 18% ইনস্টাগ্রাম, আর এখানে হচ্ছে মাত্র 2% লিঙ্কডইন অ্যাকাউন্ট দিয়ে দিয়েছে গত কালকের রিপোর্ট। আমি যদি গত 90 দিনের আগের রিপোর্ট দেখি, তারপরে কিন্তু সেম বিষয় দেখায়, লিঙ্কডইন এভাবে ইউজ হয় না, আবার 1%। তো আমরা একটু ওয়ার্ল্ড ওয়াইড করে দিই এটা, যে দেখেন এখানে ক্লিক করলে ওয়ার্ল্ড ওয়াইড চলে আসবে। তো টোটাল বিশ্বে কিন্তু হচ্ছে যে গত 90 দিনের একটা প্রেক্ষাপট। তো টোটাল বিশ্বের মধ্যে 38% মানুষ ফেসবুক ইউজ করে, 26% মানুষ ইনস্টাগ্রাম, আর 4% মানুষ হচ্ছে যে লিঙ্কডইনটা ইউজ করে শতকে। তো এইটা হচ্ছে যে কম্পেয়ার, এইভাবে আমরা হচ্ছে কম্পেয়ার করতে পারি গুগল ট্রেন্ডসে এসে। ওকে, তো আমাদের তারপরে টপিকটা কি ছিল, সেটা হচ্ছে গুগল ড্রাইভ। গুগল ড্রাইভটা কি দেখেন, আমাদের হচ্ছে যে সবারই হচ্ছে যে ফোন বলেন বা আপনি ডেস্কটপ বলেন, তার একটা ড্রাইভ আছে। এই যে ফোনটা আছে, এই ফোনটা কিন্তু একটা স্টোরেজ রয়েছে এখানে। তো সেম ভাবেই দেখেন গুগল ড্রাইভটা হচ্ছে একটা স্টোরেজ, এটা হচ্ছে অনলাইন স্টোরেজ। আর এটা যে ফোনে আছে, ফোনে ভার্চুয়াল, মানে এটা হচ্ছে ফিজিক্যাল ড্রাইভ। তাই কি রকম, আপনি যদি পেন ড্রাইভে কোনো ডকুমেন্ট রাখেন, তো পেন ড্রাইভটা হারাই গেলে আপনার ডকুমেন্টটা হারাই যাবে। বাট আপনি যদি ওই সেম ডকুমেন্টটাই আপনি গুগল ড্রাইভে রাখেন, তখন কি হবে, গুগল ড্রাইভে যদি আপনি ইচ্ছাকৃতভাবে ডিলিট না করেন, এটা কিন্তু কখনো হারাবে না। আপনার ফোন হারাই গেছে, সমস্যা নেই। ল্যাপটপ হারাই গেছে, সমস্যা নেই। আপনি জিমেলটা জাস্ট লগ ইন করবেন যে কোনো ব্রাউজারে, লগ ইন করলে কিন্তু আপনি ইনস্ট্যান্ট ড্রাইভের সব ফোল্ডারে অ্যাক্সেস পেয়ে যাচ্ছেন। ওকে, এই জন্য আমরা হচ্ছে যে যারা অনলাইনে বেশি রিলেটেড, অনলাইন রিলেটেড বেশি কাজ করি, তাদের জন্য গুগল ড্রাইভটা অনেক ইম্পর্টেন্ট। কারণ আমরা গুগল ড্রাইভে দেখেন, আপনি পেন ড্রাইভে কোনো ডকুমেন্ট রাখছেন, চাইলে আপনি হচ্ছে ইনস্ট্যান্টলি এক দেশ থেকে অন্য দেশে ট্রান্সফার করতে পারেন না, বাট গুগল ড্রাইভে আপনি ইজিলি কিন্তু ট্রান্সফার করতে পারেন। ওকে, তো এই জন্য দেখেন গুগল ড্রাইভে যাব, ফোনে ড্রাইভের অ্যাপস রয়েছে, ওখান থেকে আপনি কাজ করতে পারবেন। আচ্ছা, এটা হচ্ছে গুগল ড্রাইভের ইন্টারফেস। তো এখানে অনেকগুলো রয়েছে বিষয়। তো আমরা হচ্ছে যে দেখেন কোনো কিছু আপলোড করলে এটা কিন্তু ইজিলি হারাই দিতে পারে বা খুঁজে পাওয়া অনেক টাফ হবে। তো গুগল ড্রাইভে কোনো কিছু আপলোড করতে গেলে আমরা হচ্ছে যে নিউ থেকে একটা ফোল্ডার ক্রিয়েট করে নেবো, নিউ ফোল্ডার। ক্রিয়েটে ক্লিক করব। দেখেন একটা ফোল্ডার কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। ওকে, তো ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা গুগল ড্রাইভে কি কি আপলোড করতে পারি, যে নিউ এ ক্লিক করে দেখবেন যে ফাইল আপলোড করতে পারবেন, ফোল্ডার আপলোড করতে পারেন। ফাইলের মধ্যে কি টেক্সট, অডিও, ভিডিও থেকে শুরু করে ডকুমেন্ট সবকিছু আপলোড করতে পারবেন। লাইক আমি এই পিকচারটা আপলোড করি, আপলোড হচ্ছে এটা। দেখেন আপলোড হয়ে গেছে। তো আমরা এই ফোল্ডারটা মনে করেন যে আমরা কাউকে শেয়ার দিব, এই জন্য কি করব, গুগল ড্রাইভের ফোল্ডার শেয়ার দেওয়ার জন্য ফোল্ডারে ক্লিক করে এখানে দেখেন শেয়ার নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করব, দেন শেয়ার।
এখানে রেস্ট্রিকশন দেয়া থাকবে, রেস্ট্রিক্টেড থাকবে, আমরা এটা উঠাই দিব প্রথমে। এটা উঠাই দেওয়ার পর এনিওয়ান উইথ লিঙ্ক করে দিব। তারপর ভিউয়ার, এডিটর, কমেন্টার, আপনি যেটা পারমিশন দিতে চান ওইটাই। লাইক আমি এডিটর দিলাম, সেজন্য ফোল্ডারটাতে বিভিন্ন বিষয় অ্যাড করতে পারে, ডিলিটও করতে পারে। ওকে, তো এইভাবে জাস্ট করে দেওয়ার পর মিস্টেক হয়েছে। ওকে, করে দেওয়ার পর হচ্ছে যে আমরা তার হচ্ছে লিঙ্কটা প্রোভাইড করব, অথবা তার এখানে ইমেলটা দিয়ে তাকে সেন্ড করে দিলে তার কাছে সেন্ড হয়ে যাবে। দেখেন এই ইমেলটা দিয়ে সেন্ড করে দিলাম, তার কাছে কিন্তু পারমিশনটা চলে আসছে। ওকে, তো এইভাবে আমরা ড্রাইভে অনেক কিছু আপলোড করতে পারি। তো আমরা গুগল ড্রাইভ থেকে একটা ফর্ম ক্রিয়েট করা দেখব। আসলে ফর্ম, দেখেন আমরা হচ্ছে যখন অ্যাডমিশন নিয়েছি বা ব্যাচ কনফার্ম করছি, ব্যাচের রেজিস্ট্রেশন কনফার্ম করছি, কিন্তু গুগল ফর্মে আমরা রেজিস্ট্রেশন গুলো কনফার্ম করছি। তো আপনারা কিভাবে এরকম একটা ফর্ম বানাবেন? আপনাদের লেভেল 1 এর এক্সাম কিন্তু গুগল ফর্মে হবে। কিভাবে একটা এমসিকিউ ফর্ম বানাবেন, তো এই টোটাল দুইটা বিষয় দেখে দেখাবো, আর এই টোটাল দুইটা বিষয় ক্লাসের লাস্ট টপিক। ওকে, তো বোরিং হচ্ছে না তো কেউ আবার? আমি কি বুঝাইতে পারতেছি আপনাদের? আনমিউট করার পারমিশন আছে? জি জি জি। শুরু করো। জি জি বুঝতে পারছি। জি স্যার বুঝতেছি বুঝতেছি। ওকে ওকে, থ্যাংক ইউ। ওকে, তো আমরা একটা গুগল ফর্ম ক্রিয়েট করব। এর জন্য হচ্ছে যে মোবাইল থেকে আপনারা forms.google.com এ যাবেন, বা গুগল ফর্মস এ লিখে সার্চ করলে পাবেন। আর ডেস্কটপ থেকে এখানে থেকে নিউ আইকন, নিউ ক্লিক করবেন, করবে যে গুগল ফর্মস, এখানে ক্লিক করবেন। তো গুগল ফর্মে এটা ইন্টারফেস, ফর্মটা আনটাইটেল থাকবে, তো আমরা ফর্মটা একটু টাইটেল দেই। আপনি ডিসক্রিপশন দিতে পারেন। দেন এখানে দেখেন কোশ্চিন অপশন রয়েছে, যে কোশ্চিন আনটাইটেল থাকবে। তো প্রথমত কি চাবো, কারো কাছ থেকে ইনফরমেশন নিতে গেলে প্রথমত তার নামটাই প্রয়োজন, নেম। ওকে, তারপর এখানে দেখেন রিকোয়ার্ড, এটা হচ্ছে রিকোয়ার্ড বেন, অর্থাৎ এটা অন করে দিলে সে নামটা ফিল আপ না করা পর্যন্ত সাবমিট করতে পারবে না। ওকে, একটা কোশ্চিন দেওয়া থাকবে, আমরা আরেকটা কোশ্চিন কিভাবে নেবো, এই যে দেখেন প্লাস আইকনে ক্লিক করবো, অ্যাড কোশ্চিনে, কোশ্চিন অ্যাড হয়ে যাবে। দেন এটা রিকোয়ার্ড করে দিব আবারও। তো একটা ফর্ম কিন্তু ক্রিয়েট হয়ে গেল। এই ফর্মটাকে আমরা কাস্টমাইজ করবো, যে ফর্মের উপরে একটা পিকচার এড করব, এই টেক্সটের ফন্টটা চেঞ্জ করে দিব। এর জন্য দেখেন এখানে উপরে দেখেন কাস্টমাইজ থিম নামে অপশন অপশন রয়েছে, এখানে ক্লিক করব। দেখেন এই যে হেডার টেক্সট, আমরা এই যে হেডার টেক্সটটা চেঞ্জ করে দিই, চেঞ্জ। দেন কোশ্চিনের টেক্সট চেঞ্জ, দেন অ্যান্সার টেক্সট চেঞ্জ। ওকে, দেখেন এই যে হেডার একটা অপশন রয়েছে, হেডার ইমেজ, চয়েস ইমেজে ক্লিক করলে অনেকগুলো ইমেজ শো করবে। আপনি চাইলে আপলোডও করে দিতে পারেন আপনার কাস্টমাইজ করে। তো আপনি এখান থেকে যে কোনো একটা ইমেজ ক্লিক করে দিয়ে দিবেন, জাস্ট ইনসার্টে ক্লিক করলে দেখেন হেডারে কিন্তু ইমেজটা চলে আসছে। আপনি চাইলে যে এর ব্যাকগ্রাউন্ডটা সুন্দরভাবে আরো এডিট করতে পারেন। দেখেন এই যে ব্যাকগ্রাউন্ডটা এডিট হয়ে গেল। ওকে, তো এটা ছিল একটা ফর্মের বেসিক ক্রিয়েশন। তো আমরা একটা এমসিকিউ ফর্মের জন্য দুইটা আলাদা সেকশন করবো। এটা হচ্ছে বেসিক ইনফরমেশনের জন্য, তো এমসিকিউ এর জন্য এখানে দেখেন আলাদা সেকশনের জন্য এখানে দেখেন যে দুইটা, এখানে ক্লিক করলে অ্যাড সেকশন নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করব। দেখেন আলাদা একটা সেকশন তৈরি হলো, আমরা এটার নাম দিই কিউএনএ। ওকে, তো আমরা এটা এমসিকিউ কিভাবে করবো, এর জন্য এখানে সেটিংস অপশন রয়েছে, এখানে যাব, মেক দিস এ কুইজ। তো আপনাদের লেভেল 1 একটা কোশ্চিন আসতে পারে, আসবে শিওর। তো আসলে কি সেটা, যে আপনার একটা বিষয় থাকবে যে গুগল ফর্মে অটো নাম্বারিং এবং অটো স্কোরের জন্য কি করতে হয়, অ্যান্সারটা হবে মেক দিস এ কুইজ। দেওয়ার পর এখানে দেখেন দুইটা বিষয়, একটা ইমিডিয়েটলি আফটার এ সাবমিশন, অর্থাৎ কেউ ফর্মটা সাবমিট করলে
সে সাবমিট করার পরই তার রেজাল্টটা নিজে ভিউজ করে ক্লিক করলেই দেখতে পারবে। আরেকটা লেট আফটার ম্যানুয়াল, অর্থাৎ ফর্মটা সাবমিট করলে যার কাছে ইনফরমেশন যাবে সে জানাই দিলে জানতে পারবে। তো আমরা ইমিডিয়েটলি দেই, দেওয়ার পর আবার কোশ্চিনে যাবো, আমরা এখান থেকে কোশ্চিন এবার গুগলের ফাউন্ডারের নাম কি, এখানে আমি তিনটা অপশন দিলাম। ওকে, দেন অ্যান্সার কিতে ক্লিক করে রাইট অ্যান্সারটা কিন্তু চয়েস করে দিতে পারবেন। যেহেতু আমরা ফর্ম বানাচ্ছি, তো রাইট অ্যান্সারটা দিয়ে এখানে দেখেন পয়েন্ট ভ্যালু আছে, পয়েন্ট আপনি একটা কোশ্চেনে কত মার্ক, পয়েন্ট দিবেন। পয়েন্ট দেওয়ার পর ডানে ক্লিক করে দিবেন। ওকে, রিটার্ন দিবেন। আরেকটা কোশ্চেন অ্যাড করি। ওকে, তো আবার অ্যান্সার কিতে ক্লিক করে রাইট অ্যান্সারটা দিয়ে পয়েন্ট দিব। তারপর ডান। যদি আমি ফর্মটা একটু রিকোয়ার দিই, তারপর ফর্মটা প্রিভিউ করি, দেখেন প্রিভিউ করার পর এখানে এই অপশন রয়েছে। তো আমি এগুলো আগে ফিল আপ করি, নাম দেই, কন্ট্যাক্ট নাম্বার, সবকিছু দেওয়ার পর নেক্সট এ ক্লিক করব। এখানে দেখেন কোশ্চিন শো করবে, তো আমি এটা একটু ভুল অ্যান্সার দেই আর এটা রাইট অ্যান্সার দেই। তারপর সাবমিটে ক্লিক করি। যে দেখেন ইমিডিয়েটলি আপনার এই সাবমিশন দেওয়ার ফলে ভিউ স্কোর, আমি নিজে আমার স্কোর দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব। দেখেন 10-এ 5 পাইছি। তো এখানে দেখেন এটা ভুল হয়েছে, তো এটা রাইট অ্যান্সারটা কিন্তু এরা ধরাই দিচ্ছে। Okay? তো এইভাবে আমরা হচ্ছে যে একটা ফর্ম ক্রিয়েট করব। ফর্মটা ক্রিয়েট হলো, ক্রিয়েট করার পর ফর্মটা অন্য কাউকে শেয়ার করবো কিভাবে, এই জন্য দেখেন এখানে সেন্ড নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করে দেন এখানে লিঙ্কের আইকন রয়েছে, এখানে ক্লিক করবেন। তারপর শর্ট এন্ড ইউআরএল এ ক্লিক করে দিয়ে লিঙ্কটা কপি করে নিলেই হয়ে যাবে। ওকে, তো দেখেন ফর্ম যে যে ফিল আপ করবে তার রেসপন্স গুলো কিভাবে পাবো, অর্থাৎ কে কে ফিল আপ করছে, কার নাম্বার কোনটা, এই ইনফরমেশন গুলো কিভাবে কালেক্ট করবো। সেই জন্য আমি হচ্ছে যে আপনাদের ফর্মটা দিয়ে দিচ্ছি, সবাই একটু ফিল আপ করে হ্যান্ড রাইজ করবেন। ফর্মটা দিয়ে দিচ্ছি, একটু ফিল আপ করেন সবাই। ফিল আপ করে হ্যান্ড রাইজ করবেন। আচ্ছা, একজন দেখতে পাচ্ছি ফিল আপ করছে, দুইজন। তো আপনারা যে ফিল আপ করছেন, আপনার ইনফরমেশন গুলো কিভাবে কালেক্ট করবো, তো আবার ফর্মের শেয়ারে যাই। এখানে দেখেন রেসপন্স নামে একটা অপশন রয়েছে, অলরেডি 8 জন রেসপন্স করছে, অর্থাৎ ফর্মটা সাবমিট করছে। তো এখানে দেখেন তাদের ইনফরমেশন গুলো, বাট কার কোনটা ইনফরমেশন, রাইট ইনফরমেশন গুলো ওইভাবে দেখা যাচ্ছে না, কার কোনটা স্টুডেন্ট আইডি। তো এই জন্য আমরা এটা শিটে কনভার্ট করবো, যে লিঙ্ক টু শিট, এখানে ক্লিক করে ক্রিয়েট নিউ স্প্রেডশিট, এখানে ক্রিয়েটে ক্লিক করব। একটা শিট ক্রিয়েট হয়ে অটোমেটিক শিটটা ওপেন হবে।
দেখেন এখানে সবার ইনফরমেশন গুলো ইন্ডিভিজুয়াল দেখা যাচ্ছে, কার কোনটা নাম, নাম্বার, ইমেল অ্যাড্রেস কোনটা, সে কত পেয়েছে, কি অ্যান্সার দিয়েছে, সবগুলাই কিন্তু এই ফর্মটা যতদিন পর্যন্ত সাবমিট করবে ততদিন পর্যন্ত এই রেসপন্স গুলো আমার কাছে কিন্তু আসবে সবারই। ওকে, তো এইভাবে আমরা হচ্ছে যে একটা গুগল ফর্ম ক্রিয়েট করব। তো চলে আসি ক্লাসে আমরা কি কি দেখলাম এটা একটু ওভারভিউ করি। প্রথমত আমরা দেখছি একটা জিমেল বা গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করা, দেন হচ্ছে যে টু স্টেপ ভেরিফিকেশন, দেন জিমেল কাস্টমাইজেশন। ওকে, তারপরে দেখেন জিমিনি, দেন গুগল ক্যালেন্ডার, গুগল ট্রান্সলেট, গুগল ট্রেন্ডস থেকে শুরু করে গুগল ড্রাইভ এবং একটা গুগল ফর্ম ক্রিয়েট করা। ওকে, তো ক্লাস করছেন অবশ্যই, আপনাদের অ্যাসাইনমেন্টও থাকবে মাস্ট। তো আপনাদের এই অ্যাসাইনমেন্ট হচ্ছে এই যে দেখেন, প্রথম অ্যাসাইনমেন্টটা হচ্ছে আপনার গুগল অ্যাকাউন্টে টু স্টেপ ভেরিফিকেশনটা অন করবেন, আর হচ্ছে জিমেলে অটো রিপ্লে অর্থাৎ ভ্যাকেশন রেসপন্ডারটা অন করে সেট আপ করবেন, দেন একটা সিগনেচার ক্রিয়েট করবেন, একটা গুগল ফর্ম ক্রিয়েট করবেন, তারপর গুগল ক্যালেন্ডারে আপনার হচ্ছে ক্লাস টাইম গুলো সেট করবেন। এটা হচ্ছে যে আপনাদের অ্যাসাইনমেন্ট। হ্যাঁ, করে সেট আপ করবেন, দেন একটা সিগনেচার ক্রিয়েট করবেন, একটা গুগল ফর্ম ক্রিয়েট করবেন, তারপর গুগল ক্যালেন্ডারে আপনার হচ্ছে ক্লাস টাইম গুলো সেট করবেন। এটা হচ্ছে যে আপনাদের অ্যাসাইনমেন্ট। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ সবাইকে আসলে এতক্ষণ ধরে ক্লাসে মনোযোগ দিয়ে থাকার জন্য। তো আমরা এখন ডিরেক্টলি চলে যাব কোশ্চিন অ্যান্সার সেশনে। কারো কোশ্চিন থাকলে টোটাল ক্লাস থেকে হ্যান্ড রাইজ করবে।